পৃথিবীর বুকে সবথেকে শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করেছিল? এই জাতির নাম হলো আদ জাতি। তারা বিশাল দেহের অধিকারী ছিল। তারা বড় বড় পাহাড় কেটে প্রাসাদ তৈরি করত, বড় বড় শহর তৈরি করত। তাদের প্রযুক্তি ও ক্ষমতা অনেক আধুনিক ছিল। এজন্য তাদের মধ্যে অনেক অহংকার কাজ করত। তারা ভাবতো তাদের মতো শক্তিশালী আর কেউ নেই। তাই আল্লাহ তাআলা এই আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠালেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতো, তোমরা অহংকার করো না, তোমরা পাপ কাজে লিপ্ত থেকো না, তোমরা আল্লাহর পথে ফিরে এসো, না হলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিন শাস্তি পাঠাবে। কিন্তু আদ জাতি আল্লাহকে অস্বীকার করলো এবং অহংকার করে বলল, আমরা এতটাই শক্তিশালী, আমাদের উপর কেউ শাস্তি দিতে পারবে না। আল্লাহ তাআলা তাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি ও ঝড় পাঠালেন। এই ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের বড় বড় প্রাসাদ ভেঙে পড়েছিল এবং এই আদ জাতি মরে মাটির সঙ্গে মিশেছিল। নবী ইউসুফ ও জুলেখার আসলে কি প্রেম কাহিনী ছিল? এই সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? সে সময় মিশরের বাদশার স্ত্রী ছিল জুলেখা। তিনি নবী ইউসুফের সৌন্দর্য দেখে তার উপর আকৃষ্ট ছিলেন। তিনি নবী ইউসুফের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব প্রদান করেন, কিন্তু নবী ইউসুফ আল্লাহর ভয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং এ কারণে তাকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ 7 বছর কারাগারে কাটানোর পর তিনি মিশরের বাদশার একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে কারাগার থেকে মুক্তি পায় এবং নবী ইউসুফকে মিশরের অর্থনৈতিক মন্ত্রী বানিয়ে সম্মান দেওয়া হয়। কোরআন ও হাদিস অনুযায়ী নবী ইউসুফের জীবনে কোনো প্রেম কাহিনীর ঘটনা পাওয়া যায় না, বরং পাওয়া যায় ইউসুফ নবীর সত্যতা ও ধৈর্য এবং আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস। তাই কোরআন ও হাদিস মোতাবেক কোনো সহি বর্ণনা পাওয়া যায় না যেখানে ইউসুফ ও জুলেখার প্রেম কাহিনীর কথা বলা হয়েছে।